2024-এর 5ই আগস্ট আমলিগ সরকার পতনের পরে নিষিদ্ধ আমলিগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা কতটুকু যুক্তিযুক্ত বা সুনিশ্চিত তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1975-এর রাজনীতিতে। 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হলেন, ঠিক তার 3 মাস পরে আরেকটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমানকে খালেদ মোশাররফ একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে বন্দী করে জেলে নিয়ে যান এবং 3রা নভেম্বর যেদিন জিয়াউর রহমানকে বন্দী করা হয় সেদিনই আবু সাইমের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়। আবু সাইম যে সরকারের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। ঠিক 3 দিন পরে 6ই নভেম্বর আবু সাইম নিজেই ঘোষণা দেন সংসদটি বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা তিনি দেননি, যদিও আমরা জানতে পারি যে খালেদ মোশাররফের মা ও ভাই তৎকালীন আমলিগের মিছিলে যোগদান করেছিলেন, যার কারণে তার ইমেজ নষ্ট হয়েছিল এবং সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার মাত্র 3 মাস পরে ঢাকার রাজপথে কার নেতৃত্বে আমলিগ মিছিল করেছিল? সে প্রশ্নের জবাব আজও জাতির কাছে অজানা। বা আমি যে কলাম থেকে এই তথ্যগুলো পড়ছি, এই কলামটি যিনি লিখেছিলেন জনাব সাইরুল কবির চৌধুরী, আমলিগের চেয়ারপারসনের প্রেস উইং সচিব ছিলেন। উনি হয়তো জানতেন কিন্তু জাতিকে জানাতে চাননি, এটা হতে পারে। তবে আমার প্রশ্ন হচ্ছে, আমলিগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে সেটা কতটুকু যুক্তিযুক্ত? আমার কাছে যেটা মনে হয়, তৎকালীন নিষিদ্ধ আমলিগের থেকে বর্তমান আমলিগ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মেধাবী, অনেক বেশি বিচক্ষণ এবং তখন আমলিগের যে ভগ্ন অবস্থা ছিল তার থেকে বর্তমান আমলিগের পরিস্থিতি অনেক বেশি ভালো। সো আমলিগের যারা একনিষ্ঠ কর্মী আছে, সমর্থক আছে, তাদেরকে বলছি যে হতাশ না হয়ে আপনারা রাজনীতিতে যেভাবে টার্নওভার হয় সেই দিকটির দিকে অপেক্ষায় থাকেন। ঠিক 1975-এর পরবর্তী সময়ে আমলিগকে যেভাবে রাজনীতিতে পুনর্বাসন